তো নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আমাদের এই চ্যানেলে। আজকে আমরা এই ভিডিওতে দেখব বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা বা সামাজিক সুরক্ষা যোজনা আপনারা যেটাই বলুন না কেন, সেইটার একটি নতুন আপডেট এসেছে। এখান থেকে দেখতে পারবেন যারা এসএলও আন্ডারে কাজ করে, তো এখান থেকে এসএলওরা ইউজার লগ ইনে ক্লিক করে। তো সেভাবে আপনাদের এখান থেকে এসএলওর যেরকম কাজ, যেমন আপনাদের নিউ অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে কোনো আপডেট বা পিএফ পাসবুক বা কোনো ক্লেম করার জন্য আপনারা এই পোর্টাল থেকে লগ ইন করতে পারেন। তো এখানে একটি নিউ আপডেট চলে এসেছে আপনাদের সামনে, লগ ইন ফর পিএফ পাসবুক। তো এখন থেকে আপনাদের যে পিএফ যেটা এসএলওরা রয়েছে, পাসবুক পাসবুক আপডেট করেন, তো সেই ক্ষেত্রে পাসবুক আপডেট করার জন্য আপনাদের এই যে লগ ইন ফর পিএফ পাসবুক বলে যে অপশনটি পাবেন, সেইটাতে আপনারা সিম্পলি ক্লিক করে যে পাসবুক অপশন রয়েছে সেইটা থেকে আপনাদেরকে পাসবুক আপডেট করতে লাগবে। তো এই ক্ষেত্রে আপনাদের কি কি রয়েছে পোর্টালে এখন পর্যন্ত আমি নিজে লগ ইন করে দেখিনি। তো এসএলওরা আপনারা চাইলে সেখানে লগ ইন করে দেখতে পারবেন আপনাদের নিউ আপডেটটি কিরকম এসেছে। তো আমি লগ ইন করব, এখন লগ ইন করবো। লগ ইন করলে কি কি অপশন আপডেট হয়েছে সেটাই আমরা দেখাবো। দেখবো যে লগ ইন করার পর কি কি দেখাচ্ছে। তো ভিডিওটি শুরু করার প্রথমে বলে রাখছি, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি ভিডিওতে লাইক করবে। তো সিম্পলি আমাদের যে ইউজার আইডি পাসওয়ার্ড রয়েছে, সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা এখান থেকে লগ ইন করবো। তো আমাদের যে ক্যাপচা কোডটি দেখাচ্ছে, তো দেখার পর সেখান থেকে আমরা ক্যাপচা কোডটি দেওয়ার পর আমরা লগ ইন অপশনে ক্লিক করব। তো লগ ইন অপশনে ক্লিক করার পর এখানে প্রথমে একটি অপশন আসছে যে ওল্ড পাসওয়ার্ড এবং নিউ পাসওয়ার্ড। তো ওল্ড পাসওয়ার্ড তো আমাদের যে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনাতে এসএলওরা যে কাজ করতাম, তো সেক্ষেত্রে আপনাদের যে নর্মালি যে পাসওয়ার্ড ছিল, এই যে এখান থেকে ইউজার লগ ইন বলে, তো সেখান থেকে আমরা যে পাসওয়ার্ডটি দিয়েছি সেই পাসওয়ার্ডটি আমাদেরকে ওল্ড পাসওয়ার্ডে ঘরে ফিল আপ করতে লাগবে এবং আমরা এখান থেকে একটি নিউ পাসওয়ার্ড যে রয়েছে সেইটা ক্লিক করব। তো আমি করে দিচ্ছি, আপনারাও আপনাদের যে পাসওয়ার্ড রয়েছে সেইটা চেঞ্জ করে নেবেন। চেঞ্জ করে নিয়ে লগ ইন করবেন। আপনাদের কি দেখাচ্ছে, তো আমরা সিম্পলি এখান থেকে আপডেট পাসওয়ার্ড বলে যে অপশনটি পাবো সেটাতে ক্লিক করব। তো ক্লিক করার পর দেখুন আমাদের এখান থেকে মেসেজ দেখিয়ে দিয়েছে যে পাসওয়ার্ড আমাদের সাকসেসফুলি সেন্ড হয়ে গেছে। তো আমি এখন আমাদের যে নিউ পাসওয়ার্ডটি ক্রিয়েট করলাম সেটা দিয়ে আমরা নিউ পোর্টালটিতে লগ ইন হব। আবার সেম ভাবে আমাদের লগ আউট হয়ে যাবে। তো যাওয়ার পর আমরা সেম ভাবে আমরা ক্যাপচার দিয়ে লগ ইন করবো। তো লগ ইন অপশনে ক্লিক করার পর দেখুন আপডেট পাসওয়ার্ড বলে একটি অপশন আসছে। তো এখানে নো থ্যাঙ্কস করব। এখানে দেখতে পাবেন আপনাদের প্রথমে যে এসএলওরা রয়েছে তাদের এসএলও এখানে দেখাবে। তো দেখানোর পর পাসবুক আপডেটেশন, এখানে নতুন কনস্ট্রাকশন ওয়ার্কার, ট্রান্সপোর্ট ওয়ার্কার, আদার্স ওয়ার্ক। তো এখান থেকে আমাদের পিএফ পাসবুক এন্ট্রি ক্লিক করব। তো সিম্পলি আমাদের দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার চাইবে, এসএসএন নাম্বার চাইবে, যেভাবে আমরা ওই পোর্টাল থেকে লগ ইন করতাম সেইটাই আমাদেরকে সেম ভাবে এখান থেকেও আপডেট করতে লাগবে। তো আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে পিএফ পাসবুক যে এন্ট্রি করার যে অপশনটি, সেইটা দেখুন আমাদের নতুন করে একটি পোর্টাল দিয়ে দিয়েছে, যেখানে সেম ভাবে আমরা বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনাতে পাসবুক আপডেট করতাম, সেইটাতে সেইভাবে আমরা পাসবুক এই অপশনে আমরা করতে পারবো। তো আমরা সেম ভাবে এখান থেকে দেখব যে আমাদের যে আগে যেভাবে পাসবুক আপডেট করতাম সেখানে আমাদের সেই অপশনটি রয়েছে কি না। তো আমরা সিম্পলি এখানে লগ ইন অপশনে ক্লিক করলাম। তো দেখুন আমরা এই পোর্টালে লগ ইন হয়ে গেছি। তো লগ ইন হয়ে যাওয়ার পর আমরা আগে যেভাবে পাসবুক আপডেট করতাম পিএফ পাসবুক, তো সেই অপশনটি এখানে রয়েছে। কিন্তু দেখবেন আপনারা যখন এন্ট্রি করতে যাবেন, তো এখানে আপনাদেরকে বলে দিবে যে প্লিজ আপডেট পাসবুক ফ্রম ভার্সন 2 অফ BMSSY। তো আপনাদের এই ব্যাপার যে আপনাদের যে এখন পাসবুক আপডেট করবেন, তো সেক্ষেত্রে আপনাদের পাসবুক এখন যে ভার্সন 2 বলে যে অপশনটি রয়েছে পিএফ পাসবুক আপডেট করার জন্য, তো সেক্ষেত্রে আপনাদের
পাসবুকটি এখন এখান থেকে আপডেট হবে না, আপনাদেরকে সিম্পলি এখান থেকে করতে লাগবে। আর আমরা যখন পাসওয়ার্ডটি চেঞ্জ করলাম, তো পাসওয়ার্ডটি চেঞ্জ করার পর দেখবেন যে আমাদের এই যে এসএলও পোর্টাল, নর্মাল যে পোর্টালটি ছিল আগে, সেই পোর্টাল থেকে সেই পোর্টালের পাসওয়ার্ডটিও অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। পাসওয়ার্ড আপনাদের একই থাকবে, ইউজার আইডি পাসওয়ার্ড। তো আপনারা যখন পিএফ পাসবুক আপডেট করবেন, তো সেক্ষেত্রে আপনাদের যে অপশনটি পাবেন, যে নরমালি যে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা লগ ইন ফর পিএফ পাসবুক, তো সেক্ষেত্রে আপনাদের এখান থেকে পাসবুকটি আপডেট করার জন্য আপনাদের এখানে লগ ইন করে পাসবুক আপডেট করতে পারবেন। আপনাদের আগেকার পোর্টাল থেকে কাজ করতে পারবেন না পাসবুক আপডেট করার জন্য। তা বাদে নরমালি সব কাজ হবে। তো আমি পরে আরেকটা ভিডিও বানাবো যে লগ ইন ফর পিএফ পাসবুকে আপনারা কিভাবে আপনাদের যে পাসবুক আপডেট করবেন সেটা স্টেপ বাই স্টেপ আমি আরেকটা ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো। আবার নেক্সট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব।